আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বিবাহ করবেন, ওনার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিবেন। অনেক বড় বড় সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কন্যা ফাতেমাকে আমার কাছে বিবাহ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝাঁকায়, না না সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আস্তে আস্তে অনেক কিবারে সাহাবী, বড় বড় সাহাবী আসছেন, বিবাহ দেন নাই। সর্বশেষ একজনের অপেক্ষায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম বলতেছেন আলী সবাই তো চলে গেল, কেউ তুমি তো গেলা না, তুমি একবার যে প্রস্তাব দাও, দেখো রাসূল কি বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ভয়ে ভয়ে রাসূলের কাছে আসলেন। আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি চান আপনার মেয়ে ফাতেমার দায়িত্ব আমি নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কাছে কি আছে? কয় আমার কাছে কিছুই নাই। কয় আমার কাছে শুধু একটা তরবারি আর একটা ঢাল আছে। আমার কাছে কিছু নাই, শুধু একটা তরবারি আর একটা ঢাল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডালটা বিক্রি করে দাও, মুসলমান বীর যোদ্ধা, সে তো তার তরবারি হাতছাড়া করতে পারে না, তুমি ডালটা বিক্রি করে দাও, পরবর্তীতে একটা ডাল কিনে নিও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। উসমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, দুই মেয়েকে বিবাহ করছেন, এই জন্য ওনাকে জিন্নুরাইন বলা হয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যাই বলতেছেন হে উসমান আপনি আমার ডালটা ক্রয় করুন। উসমান বলতেছেন তোমার কি দরকার, এত তোমার একটা মুজাহিদের তার ডাল তো প্রয়োজন, তুমি ডাল বিক্রি করে দিবা কেন? তখন বলতেছেন প্রয়োজন আছে, আমার ডাল বিক্রি করার দরকার আছে। তখন বললেন যে ঠিক আছে তুমি তোমার এই ডালের কারণে কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে ডাল বিক্রি করে কি করবা? আলী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করব। বড় জামাই কিছুই জানে না, কিন্তু বড় জামাই উসমান কিছুই জানে না। আর আমাদের সমাজের জামাইরা যদি আগে মানে এক মাস আগে থেকে তাদেরকে বিবাহের ব্যাপারে না জানানো হয় যে তার শালিরে বা শালারে বিবাহ করাবে, না জানাইলে উপায় থাকে না। অথচ কিবারে সাহাবী, বড় সাহাবী, উনি নিজেই জানেন না ফাতেমাকে যে আলীর কাছে বিবাহ দেওয়ার আলাপ চলতেছে। তখন উনি ডালটা ক্রয় করছেন, ক্রয় করার পরে বলে যে তুমি কত চাও? যত চাও তার চেয়ে দ্বিগুণ আমি তোমাকে দান করব, এই ডালের বিনিময় দান করব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু একটা পরিমাণ চাইলেন, চাওয়ার পর ওই টাকা তো ওনাকে দিলেন। তারপর উনি চলে যাইতেছিলেন, চলে যাওয়ার সময় বললেন আলী এদিকে আসো, তোমার ডালটা তোমাদের বিবাহের জন্য আমি হাদিয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাওয়ার পর মাত্র 460 দিরহাম, মাত্র 460 দিরহামের বিনিময়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উনি বিবাহ করছেন এবং বিবাহের মোহর কি তৎক্ষণাৎ পরিশোধ করে দিয়েছেন। আর আমাদের বিবাহগুলো কিরকম থাকে? 10 লক্ষ টাকা বিবাহের দেনমোহর, তারপরে কি নগদ উসল বাবদ একটা নাকফুল। 10 লক্ষ টাকা বিবাহের দেনমোহর আর উসল কত? একটা বিবাহের নাকফুল। আপনাদেরকে কে বলছে এই বিবাহের দেনমোহর কে নির্ধারণ করতে বলছে? আপনার ছেলেকে যে আপনি বিবাহের 10 লক্ষ টাকা দেনমোহর দিলেন, জীবনেও সেই বিবাহের 10 লক্ষ টাকা দেনমোহর আদায় করবে না। এই ছেলে মারা যাবে, মারা যাওয়ার পর কাল হাসরের ময়দানে তার স্ত্রী তার বাদী হয়ে দাঁড়াবে, আমার 10 লক্ষ টাকা দাও তারপরে আমার কাছে যাও। এত সহজ দেনমোহর, এত সহজ মনে করছেন? দেনমোহর একটা দলিল দিলেই হবে যে আমাদের সমাজে আমার ছেলেকে এত সবচেয়ে বেশি দেনমোহর দিয়ে বিবাহ করাইছি। দেনমোহর মানে কি? আদায় করতে হবে, মেয়ের অধিকার। আপনার ছেলে যে ওই মেয়েটাকে ব্যবহার করছে, এই ব্যবহার করার বিনিময় হিসেবে আপনি দেনমোহর দিবেন। এই দেনমোহরের ব্যাপারে আপনি শেষরামি কেন করবেন? যে 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করার পরে তার একটা নাকফুল দিলেন, একটা গলার মালা দিলেন, তারপরে আর কোনো চিন্তা করবে না এই মেয়েটাকে যে আরো 10 লক্ষ টাকা পূরণ করতে হবে। এত দিবেন কেন? এই বাড়াবাড়িটা যেদিন থেকে আমরা শুরু করছি, ছেলেরা চিন্তা করে আই রে 10 লক্ষ টাকা দেনমোহর দিতে হইব, এত খরচ, বিবাহ কেমনে করব? বিবাহ না করিয়া তখন সে নিজেকে এতভাবে ধ্বংস করে, সে নিজেকে জাহান্নামীতে পরিণত করে ফেলে।